হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সানাস লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে একদমই ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করব, মাছের রেসিপি শেয়ার করব, কিন্তু খুবই ডিফারেন্ট টাইপের না, মানে এটা খুবই ডিফারেন্ট টাইপের করব। আমি কোনো সময় করিনি, আজকে প্রথমবার ট্রাই করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি বানাবো কাতলা মাছের কালিয়া, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। দেখতেই পেলে আগে আমি কড়াইয়ে তেল গরম করে মানে গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পর আদা রসুন পেস্ট দিয়েছিলাম, আর দিয়েছিলাম কিছুটা টমেটো কুচি। দেওয়ার পর কষিয়ে নিয়েছি, কষিয়ে তার মধ্যে এর মধ্যে দিয়েছিলাম আমি পোস্ত আর কাজু বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে এই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। এই মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর একদমই ডিফারেন্টভাবে করেছিলাম, একটু জল দিয়ে ভালোভাবে কষিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মশলাগুলো কী সুন্দরভাবে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্ট, এটা হচ্ছে গিয়ে দুধটা দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। যতটা দুধ দেবো ঠিক ততটাই পরিমাণে কিন্তু জল দিতে হবে। জলটা দিয়ে তারপরে এই মাছগুলো ভেজে রেখেছিলাম। মাছগুলো তো বেসিক্যালি তোমরা জানোই কেমন ভাজতে হয়, নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজেছিলাম, বেশি মানে কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে একদম খুব ভালোভাবে ফোটাতে হবে। দেখতে পেলে এত ভালোভাবে ফুটিয়েছি, পুরো একদম মশলাটা কষে গেছে আর অর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি, ঘি আর গরম মশলা দেব। চিনি, ঘি, গরম মশলাটা লাস্টে দিতে হবে, যেহেতু এটা খুবই মানে তাই জন্য এটাকে খুব মানে লাস্টে দিতে হয়। লাস্টে দিয়ে তারপরে এটাকে নামাবো। আমাদের বাড়িতে তো সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখো যে কেমন হয়েছে, আর অবশ্যই আমাকে বলো যে কেমন হয়েছে। মানে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, সববারের মতন ওই রকম কাতলা কালিয়া করিনি, একটু ডিফারেন্ট টাইপের করেছি। তোমরা অবশ্যই খেয়ে জানিও যে কেমন হয়েছে। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতন টাটা।